আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফিত তানসীরিল আজিজ ওয়া ফুরকানিহিল কদীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে বাংলা ভিশন দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রতিদিনের অনুষ্ঠান ভাইয়া হোটেল নিবেদিত রমাদান ও আমাদের জীবন, পাওয়ার্ড বাই এটিআই টাইলস অনুষ্ঠানে। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন প্রতিদিন আমরা এই সময় আপনাদের সামনে উপস্থিত হই, রমাদান কেন্দ্রিক কোনো বিষয় নিয়ে আলোচনা করি। আজও আমরা তেমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো কোরআন নাজিলের মাস রমাদান। এই বিষয়ের উপর আলোচনার জন্য দেশের বরেণ্য দুজন ইসলামী চিন্তাবিদ আমাদের সামনে উপস্থিত রয়েছেন। চলুন তাদের সাথে পরিচিত হই। আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা কাজী আবু হুরায়রা, খতিব মসজিদে বাইতুল হারাম, মোহাম্মদপুর, ঢাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, লেখক এবং গবেষক, ভাইস প্রিন্সিপাল, ঢাকা মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনাদের দুজনকেই মোস্ট ওয়েলকাম। আমরা আলোচনা করব আজকে কোরআন নাজিলের মাস হলো রমাদান। আসলে রমজান মাসের এই যে ফজিলত, যে একটা নফল ইবাদত করলে ফরজের সমতুল্য সওয়াব দান করা হবে, একটা ফরজ করলে 70টি ফরজের সমতুল্য সওয়াব দান করা হবে। এই মাসে এমন একটি রজনী রয়েছে যে রজনীর এই এক রজনীর মূল্য হলো 1000 মাসের থেকে বেশি উত্তম। 1000 মাস সমান নয়, 1000 মাসের থেকে উত্তম। আল্লাহ যখন বলেছেন উত্তম, এটা যে কত বেশি উত্তম এটা আসলে আমরা পরিমাপ করতে পারবো না। এই সব কিছুর কেন্দ্রে রয়েছে মূলত কোরআন কেন্দ্রিক। কোরআন এই মাসে অবতীর্ণ হয়েছে, এই জন্য এই মাসের এত ফজিলত। কোরআন যেই রাতে অবতীর্ণ হয়েছে সেই রাতটাকে আল্লাহ পাক 1000 মাসের থেকে বেশি উত্তম ঘোষণা করেছেন। আর আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাস হলো সেই রমাদান মাস যেই মাসে আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করেছেন। মূলত কোরআনকে কেন্দ্র করেই এই মাসের এত ফজিলত, কোরআনকে কেন্দ্র করেই এই মাসের এত আয়োজন। সুতরাং আসুন আমরা এই কোরআন নিয়ে আলোচনা করব যে এই মাসে কেন এত ফজিলত এবং এই মাসকে কোরআনের মাস বলা হয়। এই বিষয়ে ইনশাল্লাহ আমরা আমাদের যা দুজন গেস্ট রয়েছে তাদের কাছ থেকে আমরা আলোচনা শুনবো। আমি প্রথমে আমার ডান দিকে রয়েছেন মোখলেসুর রহমান, আমি তার কাছে যাব। যে কোরআন নাজিলের মাস রমাদান, আপনি কি বলবেন আর আমার দর্শকদের জন্য? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসলে কোরআন নাজিলের মাস মাহে রমজান, এই শিরোনামটির যথেষ্ট তাৎপর্য রয়েছে এবং এই শিরোনামটি আমি বলবো অত্যন্ত চিত্তাকর্ষকও বটে। কারণ কোরআন মাহে রমজানে নাজিল হয়েছে। কোরআন নাজিলের মাস মাহে রমজান, এটাকে আমরা ছোট্ট করে এভাবে বলতে পারি কোরআন চর্চার মাস মাহে রমজান, কোরআন অনুশীলনের মাস মাহে রমজান। শুধু কেবল মহাগ্রন্থ আল কোরআনই এই মাসে নাজিল হয়নি, আসমানি যে কয়টা গ্রন্থ আছে সবগুলো গ্রন্থ এই মাসেই নাজিল হয়েছিল। এমনকি হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের উপর সহিফা নাজিল হয়েছে মাহে রমজানের 1 তারিখ, এবং হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের উপর তাওরাত গ্রন্থ নাজিল হয়েছে মাহে রমজানের 6 তারিখ, এবং হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের উপর কোরআন ইনজিল শরীফ নাজিল হয়েছে মাহে রমজানের 13 তারিখ। এমনকি হযরত দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের উপর জাবুর কিতাব নাজিল হয়েছে মাহে রমজানের 18 তারিখ, এবং মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে মাহে রমজানের 24 তারিখ দিবাগত রাতে। যদিও আমাদের দেশে প্রচলিত আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে, কিন্তু লাইলাতুল কদরটা কোন রাত্রি এ নিয়ে ওলামায়ে কেরামের মধ্যে মতভেদ রয়েছে। এছাড়াও আমি বলবো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজান আগমনের সাথে সাথে এই মাহে রমজানকে কেন্দ্র করে তিনি যে আবাদত, তিনি যে মানব কল্যাণের চিন্তা করতে, এটা মাহে রমজানে অত্যধিক বেশি ছিল। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমজানে কোরআনকে 2 বার নাজিল করেছেন, হাদিসে রয়েছে। এমনকি উবাইদ বিন উমাইর বলেছেন মাহে রমজান যেদিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মহাগ্রন্থ আল কোরআন নাজিল, সেটা মাহে রমজানই ছিল এবং লাইলাতুল কদর ছিল।
এভাবে মাহে রমজান তার নিজস্ব কোনো বৈশিষ্ট্য মাহে রমজানের নেই, কিন্তু কোরআনকে ধারণ করার কারণে, কোরআনকে লালন করার কারণে আল্লাহ রব্বুল আলামিন মাহে রমজানে এত বেশি মর্যাদা দিয়েছেন। এই জন্য আমি বলবো, মাহে রমজান যদি কোরআনকে পাওয়ার কারণে এত মর্যাদাশালী হতে পারে এবং একটি রাত্রি যদি 1000 মাসের চেয়ে উত্তম হতে পারে, যেই জাতি এই কোরআনকে ধারণ করেছে সেই জাতি যদি কোরআনকে একটু লালন করে ধারণ করে, কোরআনকে যদি তেলাওয়াত করে, কোরআনের অর্থ ব্যাখ্যা যদি বুঝে পড়ার জন্য যদি চেষ্টা করে, সেই জাতিও কিন্তু গোটা বিশ্বের দরবারে শ্রেষ্ঠ জাতি হিসাবে পরিগণিত হবে। এমনকি কোরআনে কারিম, মাহে রমজান আসলে আমরা কোরআনে কারিমের শুধু তেলাওয়াত করি, আসলে শুধু তেলাওয়াতই কিন্তু যথেষ্ট নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আয়াতে ইকরা, তুমি পড়ো। পড়ো বলতে আসলে অর্থসহ বুঝে পড়াটাকে মূলত বোঝানো হয়। কারণ এই পৃথিবীতে আমরা যত বই পুস্তক আমরা পড়ি, শুধু রিডিং পড়ার জন্য আসে নাই। যতক্ষণ পর্যন্ত আমরা অর্থসহ অনুধাবন করতে না পারি, উপলব্ধি করতে না পারি, ততক্ষণ পর্যন্ত পড়ার কোনো মাহাত্ম্য আসলে কোনো কাজে লাগে না, লাগার কথাও নয়। এই জন্য মাহে রমজান আসার সাথে সাথে আমি বলবো, কোরআনে কারিমের প্রতি মানব জাতির 4টা হক রয়েছে। এই হক অধিকারগুলোর দিকে আমাদেরকে একটু দৃষ্টি দেওয়া উচিত। 1 নম্বর হচ্ছে কোরআনে কারিমকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করা। 2 নম্বর দায়িত্ব হচ্ছে কোরআনে কারিমের অর্থ ব্যাখ্যা সহ বুঝে পড়া। 3 নম্বর দায়িত্ব হচ্ছে কোরআনে কারিম যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে সমাজকে পরিবর্তন করার জন্য, মানব জাতির চরিত্র পরিবর্তন করে সুন্দর চরিত্র সৃষ্টি করার জন্য যে লক্ষ্য নিয়ে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, সেটা অনুধাবন করে নিজে আমল করা। 4 নম্বর দায়িত্ব হচ্ছে এই কোরআনে কারিমের বাণী অনুযায়ী নিজে চলা এবং এই কোরআনের বাণীগুলো অপরের কাছে পৌঁছে দেওয়া। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জাতিকে, উম্মাকে উদ্বুদ্ধ করেছেন কোরআনের বাণীগুলো পৌঁছে দেওয়ার জন্য। এমনকি স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে নবীজিকে লক্ষ্য করেন, বাল্লিগ মা উনজিলা ইলাইক, তোমার উপর যেই বাণীগুলো নাজিল করা হয়েছে সেগুলো অপরের কাছে তুমি পৌঁছে দাও। এইভাবে আমি বলবো যে কোরআন নাজিলের মাস মাহে রমজান, কোরআনকে চর্চা করতে হবে, কোরআন নিয়ে গবেষণা করতে হবে। এই কোরআন ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, মানুষের কল্যাণের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য, সমাজের পরিবর্তনের জন্য সার্বিকভাবে চেষ্টা করা আমাদের নৈতিক দায়িত্ব। আমি ইনশাআল্লাহ সময় পেলে আবার আপনার কাছে আসবো। আমরা শুনছিলাম যে কোরআন নাজিলের মাস রমাদান, শুধু কোরআন নাজিল নয়, কোরআন আসলে চর্চা করতে হবে। এবং আমরা জানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদানে কোরআন নিজে তেলাওয়াত করতেন। জিবরিল আমিন এসে আল্লাহর হাবিবকে তেলাওয়াত করে শোনাতেন, আল্লাহর হাবিব জিবরিল আমিনকে তেলাওয়াত করে শোনাতেন। আপনি আমাদের দর্শকদের জন্য কি বলবেন কোরআন নাজিলের এই মাসের ব্যাপারে? আপনি দর্শকদের জন্য। ধন্যবাদ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আজকের এই রমজানের এই দিনে যে বিষয়টা চয়েস করা হয়েছে, কোরআনুল কারীমের নাজিলের মাসে এবং সেই রমজান মাসে কোরআনের বিষয় নিয়ে যে বিষয়টা অত্যন্ত প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ। আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনা হযরত থেকে শুনছিলাম, আমি সেই প্রসঙ্গ ধরেই বলবো যে রমজান এবং কোরআন অবিচ্ছেদ্য, অঙ্গাঙ্গিভাবে জড়িত, অঙ্গাঙ্গিভাবে জড়িত, কোনো অবস্থাতেই এক অন্যের থেকে বিচ্ছিন্ন নয়। আর এছাড়াও অন্যান্য আসমানি কিতাবও আল্লাহ তাআলা যত ওহী এবং আসমানি কিতাব নাজিল করেছেন, সবগুলোর জন্যই আল্লাহ রমজানকে বেছে নিয়েছেন। রমজানকে আল্লাহ সিলেক্ট করেছেন যে কিতাব নাজিলের জন্য। তাহলে এখানে বোঝা গেল যে রমজানের মর্যাদা কত, কিতাব আসার কারণে সেই মর্যাদাটা বেড়ে গিয়েছে। যদিও অন্যান্য আসমানি কিতাবগুলো এট এ টাইম একই সময় নাজিল হয়েছে, সম্পূর্ণ কিতাব, আর কোরআনুল কারীম রমজানে প্রথম নাজিল হয়েছে এবং আমাদের ধারণ করার সুবিধার্থে আল্লাহ তাআলা এটাকে প্রয়োজন অনুযায়ী 23 বছর যাবৎ এটা কিন্তু শুরু হয়েছে রমজানে। তাহলে এই আসমানি কিতাবের নাজিলের মাস যে রমজান, সেই রমজান থেকে আসমানি কিতাব, বিশেষত এই উম্মতের জন্য যে কিতাব আল্লাহ তাআলার যে বিধান নাজিল করেছেন কোরআনুল কারীম, এর থেকে উম্মত
এই দুটোকে একটার থেকে আরেকটা বিচ্ছিন্ন করতে পারবে না। অথচ আমরা আজকে দেখছি যে আমরা প্রেসক্রিপশনটা উল্টিয়ে দিয়েছি। আমরা রমজানে পানাহার করি না এবং যৌন সঙ্গমে যাই না। এটা অধিকাংশ রোজাদার যেই আমল হয়ে হোক, যে ধরনের আমলদারি হোক না কেন, কিন্তু তার এই কাজটা সে করে, বাহ্যিকভাবে রোজা পালন করে, পানাহার থেকে বিরত থাকা, যৌন সঙ্গম থেকে বিরত থাকা, এটা করে। কিন্তু এটা কি জন্য করে? যে আল্লাহ দেখছেন। এটা কি জন্য সে বিরত থাকে? যে এটা করা হারাম। আল্লাহ তাআলা হালাল বস্তুকেও কিছু সময়ের জন্য হারাম করে দিয়েছেন, তো সে এটা মানে। কিন্তু যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন এই রমজানে, যে আল্লাহ তাআলা হারামকৃত অন্যান্য জিনিস তো আমরা এই রমজানেও করছি। মিথ্যা কথা বলছি, ঘুষ খাচ্ছি, সুদ খাচ্ছি, এবং শরীয়তের অন্যান্য বিষয়গুলোকে আমরা মানে সেইভাবে দেখছি না। আমি এখানে আসবো, একটা ফোন নিয়ে আসবো ইনশাআল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আমি নোমান বলছি, ঢাকা থেকে। জি নোমান, আপনার দুটো কোশ্চেন ছিল আসলে। একটা হচ্ছে যে আমরা মসজিদে যখন ঢুকি তখন দোয়া পড়ে ঢুকি, আর মসজিদ থেকে যখন বাইরে হই দোয়া পড়ে বাইরে। কিন্তু শুক্রবারে দেখা যায় যে নামাজ শেষ সব মুসল্লিরা এত পরিমাণে বেড়ে মসজিদের মাঝে কোনো সময় ঢোকাও যায় না। এই অবস্থায় কি করব? এক। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমার আজকাল হচ্ছে মাধ্যমে পড়তেছি। আপনার প্রশ্ন বুঝতে পারছি না নোমান ভাই, আপনার প্রশ্ন আবার একটু বলেন। ঠিক আছে, লাইনটি বিচ্ছিন্ন হয়েছে, আমরা বুঝতে পারি না। হ্যাঁ, ঠিক আছে, আপনি যে বলছেন। জি, এখন দেখুন, আজকে মাহে রমজান, রোজাদারদেরকে কষ্ট দেওয়ার জন্য দ্রব্যমূল্য বাড়িয়ে দেওয়া হচ্ছে। এটা হারাম। এবং দ্রব্য সম্পদের বা দ্রব্যের কোনো অভাব নেই। এটাকে কোনোখানে লুকিয়ে রেখে গুদামজাত করে কৃত্রিম একটা অবস্থা সৃষ্টি করে দ্রব্যমূল্য বাড়ানো হচ্ছে। এটা হারাম। ওজনে কম দেওয়া হচ্ছে, এটা হারাম। ভালোর সঙ্গে রোদকে মিশিয়ে দেওয়া হচ্ছে, এটা হারাম। এবং এই যে কেমিক্যাল জাতীয় মানুষের শারীরিক মানসিক অবস্থাকে বিনষ্টকারী যে ঔষধ অথবা কেমিক্যাল, এগুলোকে মিশ্রণ, এইটা হারাম। সেই হারাম কাজগুলো কিন্তু রোজাদারই করতেছে। অথচ রোজাদার দিনের বেলায় আল্লাহর ভয়ে পানাহার এবং যৌন সঙ্গম থেকে বিরত আছে, কিন্তু অন্যান্য হারামগুলো করেছে। তাহলে যে আল্লাহ তাআলা হারাম যেসব বিষয় হারাম করেছেন, সবগুলো কোরআনকে আমরা শুধু রমজানে একটু ব্যবহার করছি, আর কোরআনের বিধানগুলোকে আমরা আলাদা করে দিচ্ছি। অর্থাৎ প্রেসক্রিপশনটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। এই জন্য আমাদের জীবনে কোনো সুফল আসতেছে না। কারণ আমরা রোজা রাখছি, কোরআন ধারণ করেছি, কোরআনের বিধানটাকে সামান্য কোনো এক ক্ষেত্রে কিছু আমরা ব্যবহার করছি, আর বৃহত্তর জীবনে আমরা এটা করছি না। এই জন্য আমাদের কোরআন চর্চার কথা উনি বলেছেন, কোরআন বুঝতে হবে, চর্চা করতে হবে। এবং আজকে আপনি দেখুন যে রমজানে কোরআন নাজিল হয়েছে। এই রমজানের যে কোরআনের টাচিং পাওয়ার কারণে মক্কায় নাজিল হয়েছে। এই মক্কা শরীফের সারা পৃথিবীর চেয়ে তার সম্মান বেশি স্থান হিসেবে মক্কা কোরআন টাচিং করেছে মদিনাকে, মদিনায় নাজিল হয়েছে। এই মদিনা শরীফ হজে গেলে মানুষ মদিনা শরীফে যাওয়া কোনো ফরজ না ওয়াজিব নয়, কিন্তু মদিনা শরীফে না গিয়ে যেহেতু আল্লাহ রসুল ওখানে শুয়ে আছেন, তাকে সালাম দিবেন। আর মদিনা শরীফে কোরআন নাজিল হয়েছে, এই মদিনার সম্মান আল্লাহ কিয়ামত পর্যন্ত রাখবেন, এবং দাজ্জাল পর্যন্ত মক্কা মদিনায় ঢুকতে পারবে না কোরআনের এই টাচিং এর কারণে। সুতরাং কোরআন যেখানে টাচিং, এই টাচিং কোরআন যেখানে স্পর্শ করেছে সেখানে মর্যাদা। তাহলে ইন্নাল্লাহ ইয়ারফাউ আকওয়াম ওয়া ইয়াদাউ বা'দা আকওয়াম আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ রসুল বলেছেন যে আল্লাহ তাআলা এই কোরআনের কারণে অনেক ব্যক্তি এবং জাতিকে ঊর্ধ্বমুখী করেছেন, তাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন। আবার কোরআনকে তারা অবমূল্যায়নের কারণে, কোরআন ছেড়ে দেওয়ার কারণে তারা অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছেন। এই কোরআনুল কারীমের এজন্য আজকে রমজানে আমাদের শপথ নিতে হবে কোরআন ভালো বিশুদ্ধভাবে পড়ার, তেলাওয়াতের। কারণ হাসরের ময়দানে আল্লাহ তাআলা দুটো জিনিস আল্লাহর দরবারে সুপারিশ করতে যাবে বান্দার জন্য,
যে রোজাদার এবং যে কোরআন তেলাওয়াত করেছে। রোজাদার রোজা বলবে যে আমি এই ব্যক্তিকে মানাতুহু মিনাত তাআম ওয়াস শারাব, আমি এই ব্যক্তিকে পানাহার করতে দিই নাই, সুতরাং ফাশাফাইনি ফিহি, আমার সুপারিশটা তার দিনের বেলা আমি তাকে পানাহার থেকে বিরত রেখেছি, আমার সুপারিশটা আপনি গ্রহণ করুন, তাকে জান্নাত দিন। আর কোরআন বলছে যে মানাতুহু নাওম ফিল লাইল, আমি রাত্রিতে তাকে, সে দিনে কষ্ট করেছে তারপরে রাত্রে একটু বিশ্রাম নেবে, কিন্তু আমি রাত্রে তাকে কষ্ট দিয়েছি, আমি তাকে ঘুমাতে দিই নাই। তেলাওয়াত করেছে আমার সে তেলাওয়াত করেছে, তেলাওয়াত শুনেছে, তো এই জন্য আমার সুপারিশটা গ্রহণ করে। আল্লাহ তো ফাইয়ুসাফাআনে আল্লাহ তাআলা বলবেন যে তোমাদের দুজনের সুপারিশ আমি গ্রহণ করলাম। এই যে কোরআন এবং রমজান সুপারিশকারী হবে, এই দুটো একসাথ হওয়াতে বান্দা যদি এই দুটোকে মিলিয়ে আমল করে এবং নিজের জীবনের গতি পরিবর্তন করতে চায় এবং তার আমল আখলাক পরিবর্তন করতে চায়, সমাজ বিনির্মাণ করতে চায় সুন্দরভাবে, তাহলে কোরআন এবং রমজান দুইটাকেই একসাথে নিয়ে অগ্রসর হতে হবে। আরেকটা জিনিস যে এই মাহে রমজানে যে ব্যক্তি আপনার ঈমান ও ইহতিসাবের সাথে রোজা রাখবে দিনের বেলায়, তার সমস্ত আগের গুনাহ মাফ, সেটা কবিরা সগিরা বলা হয় নাই, সমস্ত গুনাহ মাফ। কিন্তু আরেকটা আছে যে মান কামা ঈমানা ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে রাত্রিবেলায় যারা কিয়ামুল লাইলের জন্য দাঁড়ায় এবং অর্থাৎ তারাবির জন্য, সেখানে তাকে ঈমান ইহতিসাবের সাথে, অর্থাৎ এই ইয়াকিন নিয়ে যে আমার আল্লাহ এই নামাজ পড়লে রাত্রিতে জাগ্রত থাকলে আমি মাপ পাবো, এই ইয়াকিন নিয়ে যে তাকে আল্লাহ তাআলা অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। কিন্তু এখন দেখুন যে নামাজ তো আমরা সারা বছর পড়ি এবং রমজানে নামাজ পড়তে পারি, কিন্তু রাত্রে কিয়ামুল লাইলের কথা বলা হয়েছে, কারণ কিয়ামুল লাইলে কোরআন শোনার হলো মেন উদ্দেশ্য হচ্ছে কিন্তু কোরআন শোনা। তো সুতরাং কোরআন শুনতে গিয়ে আপনি মক্কা মদিনাতে সব জায়গায় 20 রাকাত তারাবি পড়া হয়, যাতে কোরআন শরীফটা সুন্দরভাবে পড়তে পারে। আর আমাদের এখানে মান কামা মাল ইমামে হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামুল লাইল, যেই ব্যক্তি ইমামের সাথে শুরু করলো তারাবি, সে শেষ পর্যন্ত থাকে, তাহলে তার পুরা রাত্রি কিয়ামুল লাইলের সওয়াব দেওয়া হবে। আর আমরা এটাকে কমিয়ে আমরা এইভাবে 4 রাকাত 8 রাকাত 12 রাকাতের মধ্যে দৌড় দিই। জি, ধন্যবাদ। আমরা আবারও ইনশাআল্লাহ আপনার কাছে আসবো। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা যাব ছোট্ট একটি বিরতিতে। আপনারা দেখছিলেন ভাইয়া হোটেল নিবেদিত এবং এটিআই টাইলস পাওয়ার্ড বাই এটিআই টাইলস নিবেদিত অনুষ্ঠানে আপনাদেরকে আমরা আবারও ইনশাআল্লাহ পাবো আশা করছি। বিরতির পরে আমরা ফিরছি অল্পক্ষণ পরে, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ভাইয়া হোটেল নিবেদিত রমাদান আমাদের জীবন পাওয়ার্ড বাই এটিআই টাইলস অনুষ্ঠানে। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আমি মৌলানা মুখলেসুর রহমান আপনার কাছে আসছি। আমাদের 2টা প্রশ্ন আছে, প্রশ্ন নিয়ে আপনার কাছে আসছি। নোমান ভাই ঢাকা থেকে উনি প্রশ্ন করেছেন যে মসজিদে ঢোকার সময় একটা দোয়া আমরা পড়ি, বের হওয়ার সময় আর একটা দোয়া আমরা পড়ি, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, বেরোনোর সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। উনি বলছেন জুমার দিনে আমরা একসাথে মানে এত মানুষ ঢোকে আর বের হয় যে দোয়া পড়ার মতো অবস্থা থাকে না, তা উনি আসলে কি করবেন এই সময়? আসলে আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, মানুষকে কখনো আল্লাহ পাক কোনো সাধ্যের বাইরে কোনো কাজ চাপাই দেন না। আমরা যখন স্বাভাবিকভাবে মসজিদে প্রবেশ করি আমরা দোয়া পড়ব, স্বাভাবিকভাবে যখন বের হই স্বাভাবিকভাবে পড়ব, যখন খুব বেশি গ্যাদারিং হবে এর ভিতরে দিয়ে আমরা পড়ে নিব। অথবা এরকম হয় যে মসজিদের ভিতরে ঢুকতে পারতেছেন, আমার রাস্তায় নামাজে দাঁড়ায় গেছে, তখন কি করবে? হ্যাঁ, এটা মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার কাছে আল্লাহর ফজল করম, আল্লাহর রহমত কামনা করা, ওটা হয়ে যাবে ইনশাআল্লাহ। রাস্তায় দাঁড়াচ্ছে তখন ওইখানেই দোয়া পড়ে নিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যখন দাঁড়াচ্ছি ওইখানে দোয়া পড়ে নেব, বের হওয়ার সময় জুতা পায়ে দেওয়ার আগে আমরা ওইখানে দোয়া পড়ে নিব, আল্লাহ পাক আমাদেরকে বারাকা দান করবেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন উনি করেছেন যে বিনা ওযুতে কোরআন স্পর্শ করা যাবে কিনা, কোরআনুল কারীম? হ্যাঁ, এই ব্যাপারে যদিও দ্বিমত আছে, কিন্তু আমি স্পষ্ট করে লা ইয়ামাসু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ছাড়া কোরআন কারীমকে টাচ করা যাবে না, এটাই শতসিদ্ধ কথা, এটাই আমাদের আইম্মাই আরবা 4 ইমামের কথা। এখন কিছু কিছু লোক কথা বলছেন যে অজু ছাড়াও কোরআন টাচ করা যায়, অজু ছাড়া কোরআন তেলাওয়াত করা যাবে,
তবে কোরআনকে স্পর্শ করা যাবে না। স্পর্শ করা যাবে না। কোরআন এটাই- তেলাওয়াত করা যাবে, স্পর্শ করা যাবে করা না। যাবে। আর গোসল ফরজ হলে কোরআন তেলাওয়াতও করা যাবে না, তেলাওয়াত করা যাবে। স্পর্শ করা যাবেই না এবং তেলাওয়াতও করা তেলাওয়াত যাবে করা না। যাবে না। সেই ক্ষেত্রে অবশ্যই গোসল এখানে করে আরেকটি তারপরে কথা হচ্ছে লা ইয়ামাসু ইল্লাল মুতাহহারুনের ব্যাখ্যায় যে কোরআনকে না, যদি কেউ কেউ এরকম ব্যাখ্যা দিচ্ছেন যে যারা হয় মানে শিরক অবস্থায় কোরআনে টাচ করে না, এখানে এটাই না, এক পবিত্র অবস্থায় কোরআনে টাচ করতে হবে, এটাই কোরআনের সম্মান। জি। আর গোসল ফরজ হয়ে গেলে তাকে গোসল করে তারপরে কোরআন পড়তে হবে এবং স্পর্শ করতে হবে। যদি অর্থাৎ মুখস্থ আছে, অজু নাই, তো সেগুলো মুখস্থ যেগুলো আছে সেগুলো সে তেলাওয়াত করতে পারবে, স্পর্শ ছাড়াই সে ওগুলো তেলাওয়াত করবে, শুধু স্পর্শ করবে না। মোবাইলে যদি কোরআন থাকে সেক্ষেত্রে কি করবে? যে মোবাইলে কোরআন শরীফ আছে, তো সে মোবাইল দিয়ে পড়তে পারবে, এখানে স্পর্শ ছাড়াই সে স্পর্শ সে পড়তে পারবে, সেটা কিন্তু মোবাইল দেখে দেখে পড়তে এটা পারবে। প্রশ্ন হচ্ছে কোরআনের মাসহাফ, আমরা যেটা মাসহাফ যেটা, যেটা হ্যাঁ। মোবাইলটা এটা মাসহাফ না। কোরআন আমরা কিন্তু আমরা পকেটে কখনো রাখি না, মোবাইল পকেটে থাকে। বাথরুমে গেলে দেখা যায় যে মোবাইলটা পকেটে আছে, এতে করে হারাম হবে না, নিষিদ্ধ হবে না। তবে কোরআনের সার্বিক অবস্থায় কোরআনের সম্মান প্রদর্শন করা আমাদের ইমানি দায়িত্ব। অর্থাৎ মোবাইলে যদি কোরআন স্ক্রিনে থাকে ওই অবস্থায় বাথরুমে যাবে না, যাবে না, রাইট। ওটা ওই অবস্থায় বাথরুমে যাবে ডিলিট না, করে নিতে হবে, হ্যাঁ, হ্যাঁ। ওটাকে সাইলেন্ট করে রাখতে হবে। সাইলেন্ট করে তারপরে বাথরুমে যাবে। জি, আমরা যে আলোচনায় ছিলাম যে আমরা কোরআনুল কারীম রমাদানে যে অবতীর্ণ হয়েছে, আসলে শুধু অবতীর্ণটাই নয়, আমরা কোরআনের যে ফজিলত, কোরআনের যে মর্যাদা, এ ব্যাপারে আপনি আসলে কি বলবেন? আসলে কোরআনের ফজিলত আমি আরেকটু বলি যে কোরআনী কারীম যখন কোরআনী কারীমের ফজিলতের তো এটা অপরিসীম। যে কোরআনী কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব জাতির জন্য, মানবতার মুক্তির জন্য কোরআনকে আল্লাহ পাক অবতরণ করেছেন। কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। কোরআনকে একদিক থেকে যখন আধ্যাত্মিক শক্তি অর্জন করবে, অপর দিক থেকে একটা রাষ্ট্রকে সুন্দর সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য কোরআনের যথেষ্ট ভূমিকা আছে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআন প্রেরণ করেছেন, কোরআন বিশ্বনবীকে প্রেরণ করেছেন কোরআন দিয়ে। এর মূল উদ্দেশ্য হচ্ছে মানবতার মুক্তির জন্য, সমাজের পরিবর্তনের জন্য। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরাউল কোরআন ফাইন্নাল কোরআনা ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লি আসহাবিহি, যে তোমরা কোরআনের চর্চা করো, কারণ এই কোরআন কিয়ামতের দিন একমাত্র তোমার বন্ধু হিসাবে দাঁড়াবে। আবার তো এরকম বলে আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। এই কোরআন যদি কোরআন অনুযায়ী যদি তুমি আমল করো, এই কোরআন তোমার পক্ষে যুদ্ধ করবে, সাক্ষী দিবে। আর যে কোরআনকে যদি তুমি অ্যাভয়েড করো, এই কোরআন তোমার বিপক্ষে দাঁড়াবে। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, কোরআন যে শিখে এবং শিখায় তিনি হচ্ছেন সবচেয়ে, সমাজের মধ্যে না, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে শ্রেষ্ঠত্বের অধিকারী হবেন। আল্লাহ পাক শ্রেষ্ঠত্বের মর্যাদাও তাকে দান করবেন। এইভাবে কোরআনে কারিমে এক একটা অক্ষরকেও যদি মান কারা আল কোরআনা হারফান, এক একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেকি দান করবেন। এক একটা নেকি 10, প্রায় একটা নেকি না, শুধু কমপক্ষে 10টা নেকি দিবেন। আবার এই রমজান মাসে কেউ যদি তেলাওয়াত করে, এক একটা তেলাওয়াতের কারণে শত শত গুণ বেশি সওয়াব অর্জন করার একটা জি, সুযোগ ধন্যবাদ। আল্লাহ আমি রাব্বুল সময় আলামিন পেলে আবার আপনার কাছে আসবো। আমি কাজী সাহেবের কাছে আসছি যে সার্বিকভাবে আজকের বিষয়ের উপর আপনি কি বলবেন সার্বিকভাবে? আলহামদুলিল্লাহ, সার্বিকভাবে কোরআন এবং রমজান এ দুটো আল্লাহ তাআলার অপরিসীম বড় নিয়ামত আমাদের জন্য। আমাদের জন্য। জি, মানব জাতিকে হেদায়েতের জন্য আল্লাহ কোরআন দিয়েছেন, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আর এই কোরআন সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী। সুতরাং যেখানে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী হিসেবে আল্লাহ কোরআনকে দিয়েছেন, আর এই কোরআনকে ধারণ করেছে রমজান, সেই রমজানের আমরা যে আধ্যাত্মিক পরিশুদ্ধি, মানে অন্তরের পরিশুদ্ধির জন্য, এর আগের আয়াতে বলা হয়েছিল আল্লাকুম তাত্তাকুন, যে রমজানে আল্লাহ তাআলা রোজা দিয়েছেন। এই রোজা দিয়ে আল্লাহ তাআলা বলেছেন যে শুধু তোমাদের জন্য দিই নাই, এটা পূর্বের জাতি পৃথিবীর সকল জাতির জন্য ছিল। তাহলে দেখা গেল যে রোজা এমন একটি ইবাদত যেটা না হলে মানুষের শারীরিক, মানসিক, আত্মিক এবং আধ্যাত্মিক কোনো কিছুই সঠিক হয় না। কারণ আল্লাহ তাআলা প্রথমে মানুষকে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি কে, আমি কে, সৃষ্টি করে আত্মাকে জিজ্ঞাসা করেছিলেন। কিন্তু
আত্মা স্বীকার করে নাই। আত্মা বলছে যে তুমি তুমি, আমি আমি। এইভাবে কতগুলো শাস্তি দেওয়া হয়েছে আত্মাকে। সর্বশেষ জি। যখন খাদ্য বা এই, তার আমি আসলে আর সময় খাবারটা দিতে পারছি না। যখন বন্ধ করে দেওয়া হয়েছে, তখন সে সারেন্ডার করে বলছে যে তুমি আমার রব, আমি তোমার জি, সৃষ্টি। ধন্যবাদ আপনাকে। ইনশাআল্লাহ আবার কোনোদিন দেখা হবে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসে আমি ছোট্ট করে একটু বলবো, কোরআন হলো এমনই একটি গ্রন্থ যে সব কিছু আল্লাহর সৃষ্টি। আরশ, কুরসি, লৌহ কলম, আসমান জমিন, তারকা, সূর্য, জান্নাত জাহান্নাম, যা কিছু আমরা দেখি না দেখি সব আল্লাহর সৃষ্টি। কোরআন কিন্তু আল্লাহর সৃষ্টি নয়, এটা আল্লাহর কালাম, আল্লাহর কথা, এটা আল্লাহর অস্তিত্বের সাথে সম্পৃক্ত। এই জন্য হাদিসের মাফহুম হলো কোরআন এমন একটা রশি যার দুইটা প্রান্ত আছে। এক প্রান্ত আল্লাহর কুদরতি হাতে, আর এক প্রান্ত জমিনে ঝুলিয়ে দেওয়া হয়েছে। যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে তারা যেন সরাসরি আল্লাহর কুদরতি হাতের সাথে সম্পর্ক রাখলো। আর যারা আল্লাহর কুদরতি হাতের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতের কল্যাণ দিয়ে তাদেরকে ভরপুর করে দিবেন। অপরপক্ষে যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে না, তাদের ব্যাপারে আল্লাহ পাক বলবেন যে কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব তাদের বিরুদ্ধে বলবেন, ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুর। আল্লাহর হাবিব বলবেন, এ আল্লাহ, এরা এই জাতি কোরআন ছেড়ে দিয়েছিল। আল্লাহর হাবিব তাদের বিরুদ্ধে নালিশ করবেন। সুতরাং আসুন আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখি। প্রিয় দর্শক, আগামীকাল একই সময় আবার দেখা হবে বাহিয়া হোটেল নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই এটিআই টাইলস অনুষ্ঠানে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।